এখন একটাই নাম ঘুরে ফিরে আসছে, সরফরোজ খান। আর আসবে নাই বা কেন? দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় দলে জায়গা করেছেন, আর এই কাজটি তার জন্য খুব সহজ ছিল না। সরফরোজ খানকে ভারতীয় দলে জায়গা করে নিতে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। সরফরোজ খান, যাকে রঞ্জি ট্রফির ব্র্যাডম্যান বলা হয়, গত 3 মরশুমে রঞ্জিতে অনেক রেকর্ড গড়েছেন। রানের পর রান করে ভেঙেছেন জাতীয় দলের দরজা। রাজকোটে যখন তাকে তার অভিষেক টেস্ট ক্যাপ দেয়া হয়, তখন তিনি একটু আবেগপ্রবণ হয়ে পড়েন। তার বাবা নওশাদ এবং তার মা রোমানা জোহরও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন, যাদের চোখ অশ্রুতে ভেসে ওঠে। আর সেই অভিষেকেই দেখালেন কামাল। রাজকোটে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে করলেন 66 বলে 62 রানের দুর্দান্ত ইনিংস। জাদেজার সাথে পঞ্চম উইকেটে 71 রানের গুরুত্বপূর্ণ জুটিও গড়লেন তিনি। আর এই ডানহাতি ব্যাটসম্যান সরফরাজ দ্বিতীয় ইনিংসেও করলেন অপরাজিত 66 রান, আর পরপর 2টি হাফ সেঞ্চুরি করে গড়লেন অনন্য নজির। ছুঁয়ে ফেললেন গাভাস্কারের করা অভিষেক টেস্টে 2 হাফ সেঞ্চুরির রেকর্ড। ভারতীয় দলে যখন চান্স পাচ্ছিলেন না সরফরাজ, অভিযোগ ছিল তার ওজন অনেক বেশি। তখন এই গাভাস্করই বলেছিলেন, ওজন নিয়ে কি হবে, খেলাটাই আসল। চতুর্থ দিনের এই টেস্ট জিতে 5 ম্যাচের টেস্ট সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। 26 বছর বয়সী ব্যাটসম্যান সরফরোজ খান তার অভিষেক টেস্ট ম্যাচে ব্যাটিং দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। মুগ্ধ হয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও। সাম্প্রতিক টেস্ট অভিষেক হওয়া ব্যাটসম্যান সরফরোজ খানের খেলা দেখে টিম ইন্ডিয়ার ওডিআই দলে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি। সঞ্জয় মঞ্জরেকর বিশ্বাস করেন যে টিম ইন্ডিয়াতে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে সরফরোজ খান একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সরফরোজ খানের। অভিষেক টেস্টের 2 ইনিংসে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছেন তিনি, আর সেখানেই তিনি আলোচনায় উঠে আসেন। রাজকোটে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে তিনি যেভাবে খেলছিলেন, তাকে দেখে মনেই হচ্ছিল না যে তিনি একজন অভিষেক হওয়া ক্রিকেটার। এবার সঞ্জয় মঞ্জরেকরের কথাই, যদি ওডিআই দলে চান্স পান সরফরাজ, তাহলে তার জন্য একটি বড় পাওনা হবে। সরফরাজের জন্য আরও একটি বড় খবর শোনা যাচ্ছে, সেটি হলো আইপিএল 2024-এর জন্য সরফরাজকে নিয়ে শুরু হয়েছে টানাটানি। 2017 সালে আইপিএলে আরবিসিতে আত্মপ্রকাশ হয়েছিল সরফরাজের, তারপর কার্যত হারিয়ে গিয়েছিলেন। রঞ্জি ট্রফিতে তার ব্যাটে রানের বন্যা বইয়ে রাজকোটের স্বপ্নের অভিষেক হয় এই ব্যাটারির, আর তাতেই দেখিয়েছেন চমক। ফলে ক্রিকেট মহলের খবর, শাহরুখ নাকি গম্ভীরকে বলেছেন সরফরাজের সঙ্গে কথা বলার জন্য। সেরকম হলে এবার কলকাতার মাঠে দেখা যেতে পারে মুম্বইয়ের এই উঠতি তারকাকে। তাছাড়া এও শোনা যাচ্ছে, কোহলির বেঙ্গালুরু এবং ধোনির চেন্নাই সুপার কিংসও চাইছে 24 বছরের এই তরুণ ক্রিকেটারকে, যিনি প্রয়োজনে ব্যাটিংয়ে ঝড়ও বয়ে দিতে পারেন।